12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা বেশ আলোচনায় এখন রয়েছে। জামায়াত ইসলামের মতো একটি রাজনৈতিক দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে না পারার কারণগুলো কী ছিল? আজকে আমরা সেই ধরনের গুরুত্বপূর্ণ 10টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন জামায়াত ইসলাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পারেনি? নির্বাচন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানো যে কোনো রাজনৈতিক দলের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। জামায়াত ইসলামী দীর্ঘ সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও কেন তারা এটি মোকাবেলা করতে পারেনি তার পেছনে বেশ কিছু কৌশলগত ও রাজনৈতিক কারণ রয়েছে। আমরা আজকে ঠিক সেই ধরনের প্রধান 10টি কারণ নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে, রাষ্ট্রীয় ক্ষমতার উপর নিয়ন্ত্রণের অভাব। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন, কিন্তু মাঠ পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি সরকারের অধীনে থাকে। জামায়াত ইসলামী দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় বা বিরোধী দল থাকায় রাষ্ট্রীয় যন্ত্রের উপর তাদের কোনো প্রভাব ছিল না, যা ইঞ্জিনিয়ারিং ঠেকানোর প্রধান বাধা। 2 নম্বরে, বিচার বিভাগ ও আইনি সীমাবদ্ধতা। নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আইনি লড়াই করার সুযোগ থাকলেও বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার ধীরগতি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কারণ জামায়াত আইনি পথে কোনো কার্যকর সমাধান পায়নি। 3 নম্বরে, আন্তর্জাতিক মহলের দোদুল্যমানতা। জামায়াত ইসলামের আদর্শিক অবস্থানের কারণে অনেক প্রভাবশালী দেশ বা আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতি পুরোপুরি সমর্থন দেয় না, ফলে নির্বাচনী কারচুপির বিরুদ্ধে আন্তর্জাতিক যে চাপ সৃষ্টি প্রয়োজন তা আদায়ের ক্ষেত্রে তারা সীমাবদ্ধতা সম্মুখীন হয়। 4 নম্বরে, আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী শাসন। গত 1.5 দশকে ক্ষমতাসীন দল প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি স্তরে নিজেদের অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। এই সুগভীর সিস্টেমিক ইঞ্জিনিয়ারিং ভাঙার মতো সাংগঠনিক সক্ষমতা জামায়াত বা অন্য কোনো বিরোধী দলের একা ছিল না। 5 নম্বরে, জামায়াত নেতাদের আইনি জটিলতা ও দণ্ড। দলের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই মানবতা বিরোধী অপরাধের বিচার বা অন্যান্য মামলায় দণ্ডিত বা কারাবন্দী ছিলেন। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে নির্বাচনকালীন সংকটময় মুহূর্তে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার মতো লোকবল কমে গিয়েছিল। 6 নম্বরে, নিবন্ধন হারানো ও দলীয় প্রতীকের অভাব। নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে অনেক দেরি হয়েছে। স্বতন্ত্র হিসেবে বা অন্য দলের প্রতীকেও তাদেরকে কোনো কোনো সময় নির্বাচন করতে হয়েছে। ভোটারদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়, যা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ বাড়িয়ে দেয়। 7 নম্বরে, বিরোধী জোটের সমন্বয়হীনতা। জামায়াত একা কোনো বড় আন্দোলনে সফল করতে পারেনি। তারা বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে থাকলেও জোটের মধ্যে কৌশলগত অনৈক্য এবং আন্দোলনের চূড়ান্ত সময়ে সমন্বয়ের অভাব ছিল, যা সরকারকে সুবিধা দিয়েছে। আসলে জামায়াত ইসলাম এই ধরনের এই আন্দোলনে তারা এককভাবে কখনো সফল হতে পারে নাই। 8 নম্বরে, রাজপথে কঠোর দমনের শিকার। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন জামায়াতের কর্মীদের উপর ব্যাপক ধরনের ধরপাকড় বা চালানো হয়েছে। অনেক ক্ষেত্রে পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে দেওয়া বা কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যা প্রতিহত করার মতো শারীরিক শক্তি বা তারা আইনি কোনো প্রতিবাদ তারা বা প্রয়োগ তারা করতে পারেনি। 9 নম্বরে, প্রযুক্তিগত ও ডিজিটাল ইঞ্জিনিয়ারিং। আধুনিক নির্বাচনে ইভিএম বা অনলাইন ডাটা ম্যানেজমেন্টের মাধ্যমে সূক্ষ্ম কারচুপি করা হয়। জামায়াতের তৃণমূল পর্যায়ে শক্তি থাকলেও এই ধরনের প্রযুক্তিগত কারচুপি ধরার বা ঠেকানোর মতো প্রযুক্তিগত সক্ষমতা তাদের আসলে ছিল না। 10 নম্বরে, মিডিয়ার সীমাবদ্ধতা। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোর বড় একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে
সরকারের নিয়ন্ত্রণে ছিল। ফলে নির্বাচনী কারচুপির প্রমাণগুলো জনসম্মুখে বড় করে তুলে ধরার মতো শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম জামাতের হাতে ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি আমার এই পয়েন্টগুলোর সাথে একমত থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়াও আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কে, অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।